বৃষ্টি, এখনো ভয় লাগছে? বৃষ্টি জানলার বাইরের দিকে তাকিয়ে আসতে বলল, ভয় নয়, একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরছে। কি প্রশ্ন? ওরা আমাকে কেন আক্রমণ করলো? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি। দুর্বা চুপ করে গেল। মাস্টারমশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, হয়তো ভুল মানুষকে ধরতে গিয়েছিল। বৃষ্টি ধীরে মাথা নাড়ালো। না মাস্টারমশাই, ওরা বারবার মেয়েটাকে নিয়ে চলো বলছিল। ওরা আমাকে চিনেই এসেছিল। কথাটা শুনে মাস্টারমশাইয়ের মুখের রং যেন এক মুহূর্তের জন্য বদলে গেল, কিন্তু তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, এখন এসে ভেবে লাভ নেই, বাড়ি গিয়ে কয়েকদিন বিশ্রাম নাও। বৃষ্টি আর কিছু বলল না, কিন্তু তার মনে বারবার ভেসে উঠছিল সেই রহস্যময় যুবকের মুখ। না, মুখ নয়, তার কণ্ঠস্বর। কোথাও যেন শুনেছে, কিন্তু মনে করতে পারছে না। দুর্বা হঠাৎ ফিসফিস করে বলল, শোন, একটা কথা বলবো? হ্যাঁ। লোকগুলো যখন ওই যুবকটাকে দেখলো, তখন একজন বলছিল সে এখানে কিভাবে, আরেকজন বলল ছায়া ফিরে এসেছে। বৃষ্টি ধীরে ধীরে দুর্বার দিকে তাকালো। আমিও শুনেছি। তুই কি মনে করিস ও কেউ সাধারণ কেউ? বৃষ্টি কয়েক সেকেন্ড চুপ করে বলল, না, ও যেন আগে থেকেই জানতো আমার ওপর হামলা হবে। না হলে ঠিক সময় সেখানে পৌঁছাবে কিভাবে? মাস্টারমশাই একটু কড়া গলায় বললেন, এসব নিয়ে আর আলোচনা করবে না, যা হয়েছে সেটা ভুলে যাওয়াই ভালো। দুর্বা অবাক হয়ে বলল, কিন্তু বাবা, আমি যা বলেছি তাই। কথাটা বলে তিনি মুখ ফিরিয়ে জানলার বাইরে তাকিয়ে রইলেন। বৃষ্টি লক্ষ্য করলো মাস্টারমশাইয়ের হাত দুটো হালকা কাঁপছে। তিনি কি কিছু লুকাচ্ছেন? ট্রেন তখন অন্ধকারের দিকে ছুটে চলেছে। হঠাৎ বৃষ্টির ফোনে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, আজ তুমি বেঁচে গেছো, কিন্তু বারবার এমন ভাগ্য তোমার সঙ্গে থাকবে না। সত্যের কাছাকাছি যেও না। মেসেজটা পড়তেই বৃষ্টির শরীর ঠান্ডা হয়ে গেল। সে তাড়াতাড়ি নম্বরটিতে ফোন করলো। দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইজ সুইচ অফ। কাপা হাতে ফোনটা নামিয়ে নিল সে। দুর্বা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বৃষ্টি কিছুক্ষণ চুপ থেকে ফোনটা ওর হাতে দিল। মেসেজটা পড়ে দুর্বার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই ট্রেনটা হুইসেল দিয়ে তাদের গ্রামের স্টেশনে ঢুকলো। প্ল্যাটফর্মে নেমে সবাই বাড়ির পথে হাঁটতে লাগলো, কিন্তু কেউই বুঝতে পারল না স্টেশনের একেবারে শেষ প্রান্তে আলো আঁধারির মধ্যে কালো হুডি পরা একজন যুবক দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখছে। ট্রেনটা আবার চলতে শুরু করতেই সে আস্তে করে পকেট থেকে একটি পুরনো ছবি বার করল। ছবিটা একটি ছোট্ট মেয়ের। ছবির ওপর হাত বুলিয়ে যুবকটি নিচু স্বরে বলল, আর বেশি দিন নয়, এবার সব সত্যি সামনে আসবে। তারপর সে অন্ধকারে মিলিয়ে গেল। সেদিনের পর বেশ কয়েকদিন কেটে গেছে। এই কয়েকদিনে অনেক কিছু ঘটেছে, কিন্তু সেই রাতের অদ্ভুত ঘটনাটি বৃষ্টি কিছুতেই ভুলতে পারছে না। কলকাতা থেকে ফেরার পর সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু 2 দিন পর এক গভীর রাতে ঘুম না আসায় বাড়ির সামনে রাস্তায় একা একা হাঁটছিল বৃষ্টি। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও ঝিঝি পোকার ডাক। হঠাৎ তার কানে ভেসে এলো এক অদ্ভুত গানের সুর। সেই সুরে মিশেছিল আকাশ সমান বেদনা, অজানা এক হাহাকার। কেন হয় এমন, মনে নেই তো মন, হাওয়া বড়ই বেরঙিন, নারে নয় সহজ পাওয়া তোর মতন আর কাউকে কোনো দিন। হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম, চোখে শুকিয়ে গেল জল, বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া খুঁজেছে জবাব চল, মন কোথাকার। গানটা শুনে বৃষ্টির শরীরের রক্ত যেন হিম হয়ে গিয়েছিল। এত রাতে এমন নির্জন পরিবেশে কে গাইছিল এই গান? আর কেনই বা সেই কণ্ঠে ছিল এত গভীর যন্ত্রণা? গানটা শেষ হতেই চারপাশ আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। কিন্তু বৃষ্টির বুকের ভেতরটা কেঁপে উঠল। কেন জানি না, তার মনে হলো গানটা তাকে উদ্দেশ্য করেই গাওয়া ছিল। প্রতিটি শব্দ, প্রতিটি সুর যেন তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করছিল। মনে হচ্ছিল অচেনা সেই কণ্ঠ তার নাম না নিয়েও তাকে ডাকছে, তাকে কিছু বলতে চাইছে। বৃষ্টি চারিদিকে তাকালো। রাস্তার দুই পাশে শুধু ঘন অন্ধকার আর কুয়াশার আস্তরণ। কোথাও কোনো মানুষের ছায়াও নেই, অথচ কয়েক মুহূর্ত আগেও এত স্পষ্টভাবে গানটা শুনেছিল সে। তার বুকের ভেতর অজানা এক ভয় আর কৌতূহল একসঙ্গে জন্ম নিল। কে ছিল সে? কেনই বা শুধু বৃষ্টিই শুনল সেই গান? নাকি সত্যি গানটা শুধু তার জন্যই ছিল? প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে বৃষ্টির মনে হলো এই রহস্যের শুরু আজ নয়, অনেক আগেই কোথাও এর বীজ বোনা হয়ে গেছে।
আজ সকাল সকাল বেশ তোড়জোড় চলছে। আজ বৃষ্টি আর দুর্বা কলকাতায় চলে যাবে। এখন থেকে সেখানেই থাকবে, কলেজ করবে। কয়েকদিন আগেই কলেজে ভর্তি হওয়ার সময় তারা হোস্টেলের একটি রুম বুক করে এসেছিল। আজ সেই নতুন জীবনের পথে যাত্রা শুরু করার দিন। বাড়ির সবাই ব্যস্ত তাদের যাওয়ার প্রস্তুতি নিয়ে, কিন্তু এই ব্যস্ততার মাঝেও সেদিনের অদ্ভুত ঘটনাগুলো যেন কারোর মন থেকেই মুছে যায়নি। সেই রহস্যময় মানুষটি কে? সে কিভাবে আগে থেকেই জানতে পেরেছিল যে বৃষ্টির ওপর আক্রমণ হতে চলেছে? আর সেদিনের ভোরবেলা সেই অস্বাভাবিক ঘটনাই বা কী ছিল? একটার পর একটা প্রশ্ন বৃষ্টির মাথায় জট পাকিয়ে রয়েছে। তার মনে হচ্ছে সব কিছু কি একই সুতোয় বাঁধা, নাকি প্রতিটি ঘটনার আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? হয়তো কলকাতায় পা রাখার পরই সেই রহস্যের নতুন অধ্যায় খুলতে চলেছে। কলকাতায় আসার পর আজ কলেজের তৃতীয় দিন। নতুন পরিবেশের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে বৃষ্টি আর দুর্বা। এরই মধ্যে তাদের সঙ্গে পরিচয় হয়েছে হিয়ার। অল্প কয়েকদিনের পরিচয় হলেও মেয়েটা ভীষণ চঞ্চল আর প্রাণবন্ত। তাকে দেখলেই মনে হয় হাসি আর গল্প যেন তার নিত্য সঙ্গী। সেদিন ক্লাস শেষ হতেই হিয়া দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তোরা এখানেই আছিস? চল, তাড়াতাড়ি চল। দুর্বা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোথায়? হিয়া উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠে পড়ল, শহরের সবচেয়ে বড় মিউজিক ফেস্টিভ্যাল, আজ নীল আসবে। বৃষ্টি ভ্রু কুঁচকে বলল, নীল? কে সে? হিয়া বিস্ময় নিয়ে তাকালো। তোরা নীলকে চিনিস না? দেশের সবচেয়ে বড় রহস্যময় গায়ক। সবাই শুধু নীল নামেই চেনে, আসল নাম কেউ জানে না, কোথায় থাকে তাও জানে না। এমনকি আজ পর্যন্ত কেউ তার মুখও দেখেনি। খুব কম স্টেজ শো করে, আর যখনই করে আলো আঁধারিতে কিংবা মুখোশের আড়ালে। তাই ওকে নিয়ে রহস্যের শেষ নেই। দুর্বার চোখ কৌতূহলে চকচক করে উঠল। তাহলে তো দেখতেই হয় কে এই রহস্য মানব। বৃষ্টি যেতে চাইছিল না, ভিড় তার কোনোদিনই পছন্দ না, কিন্তু হিয়া আর দুর্বার জোড়াজড়িতে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। সন্ধ্যা নামতেই অনুষ্ঠানস্থল মানুষে মানুষে ভরে উঠল। চারিদিকে ঝলমলে আলো, উচ্ছ্বাস আর প্রতীক্ষা। হঠাৎ মঞ্চের আলো নিভে গেল, চারপাশ নিস্তব্ধ। ঠিক তখনই অন্ধকার ভেদ করে ভেসে এলো এক গভীর মায়াবী কণ্ঠস্বর। বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদেলা কিছু গল্প দে, বাসবো ভালো কাছে আয়, ও জানে যা। বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদেলা কিছু গল্প দে, বাসবো ভালো কাছে আয়, ও জানে যা। থাকবো পাশে রাত দিন, তোকে ছাড়া খুব কঠিন। থাকবো পাশে রাত দিন, তোকে ছাড়া খুব কঠিন। এই কণ্ঠ, এই কণ্ঠ তো সেই রাতের রহস্যময় মানুষটির কণ্ঠ, যে রাতের স্মৃতি আজও ভুলতে পারিনি সে। তার হাত পা ঠান্ডা হয়ে এলো, বুকের ভেতর অকারণেই কাঁপুনি শুরু হলো। মঞ্চে দাঁড়িয়ে থাকা মানুষটিকে স্পষ্ট দেখা যাচ্ছে না। আলো আঁধারির মাঝে শুধু কালো এক অবয়ব, মুখ পুরোপুরি ঢাকা। কিন্তু বৃষ্টি আর কিছু দেখার প্রয়োজন হলো না। সে চোখ বন্ধ করেই বুঝে গেল এই কণ্ঠস্বর সে কোনো দিন ভুলতে পারবে না। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, সেই রাতে তার বাড়ির সামনে যে মানুষটা গান গাইছিল, তবে কি সেই মানুষটাই আজকের সবার প্রিয় রহস্যময় গায়ক নীল?